হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম সুইমিং করতে এবং আমার সাথে নিয়ে আসলাম ফারনানকে। ফারনান এবং আমি দুজন প্ল্যান করেছিলাম যে সামারের শেষে উইন্টারের শুরু হওয়ার আগে আমরা সুইমিং করতে আসবো। উইন্টার শুরু হওয়ার আগে বললে ভুল হবে, ঢাকায় এখনও উইন্টার শুরু হয়নি তেমন একটি। জাস্ট হালকা মৃদু ঠান্ডা হাওয়া চলছে, বাট এখনও উইন্টার শুরু হয়নি। এবার অন্য অঞ্চলগুলোতে কিন্তু ঠিকই উইন্টার শুরু হয়ে গেছে, যেহেতু সামার শেষ, তাই আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে সুইমিং পুলে নামবো সুইমিং করতে। সো যেমনটি প্ল্যান করেছিলাম, সো প্ল্যান অনুযায়ী আমি আর ফারনান চলে আসলাম সুইমিং করতে। এই মুহূর্তে ফারনান অলমোস্ট সুইমিং পুলে নেমে গিয়েছে এবং আমি নামার প্রস্তুতি নিচ্ছি। ফার্স্ট একটু শাওয়ার নিয়ে আসলাম সুইমিং পুলে নামার আগে। আমি এখন জাম্প দিব সুইমিং পুলের উদ্দেশ্যে, এবং জাম্প দিব বলে ভুল হবে, পেপার নিয়ে জাম্প দিয়ে ফেললাম এই মুহূর্তে আমি এবং ফারনান পানিতে জাম্প দিয়ে, যেহেতু সুইমিং পুলের পানির ভিতরে আছি, আমরা সুইমিংটি এনজয় করছি। ফারনান এখনো সুইমিং করতে জানে না, ইভেন আমিও সুইম করা যায় না, কারণ সাঁতার আমি এবং ফারনান কেউই পারি না। আমরা ডিপ সাইডে না যেয়ে নর্মাল যতটুকু পর্যন্ত পানি আমাদের অতটুকুর ভিতরে আমরা নেমে সুইমিং করার ট্রাই করছি। ফারনান সুইমিং করতে অনেক লাইক করে, তাই সেই প্ল্যান অনুযায়ী আজকে আসা। আমরা এই মুহূর্তে আছি ব্ল্যাকক্রাফটে। এটা ঢাকার মস্তমাঝিতে একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছিল সম্ভবত 2023 সালে। যদি আমাকে বলা হয় যে সুইমিংটা কেমন এনজয় করেছি এই ভিডিওতে, আমি বলবো যে না, তেমন আহামরি এনজয় করতে পারিনি, কারণ ওদের সুইমিং পুলের কোয়ালিটি, সাইজ দুটোই ছোট। কোয়ালিটি যদি বলি, পোর কোয়ালিটি, কজ সুইমিংয়ে তেমন কোনো এনজয় করার মতো কোনো অন্য আদার্স কোনো কারিকুলাম নেই ওদের সুইমিং পুলে। আর সাইজ যদি বলি, যে খুবই ছোট একটা সাইজের সুইমিং পুল, মেবি 500 স্কোয়ার ফিটের, 500 স্কোয়ার ফিটেরও ছোট হবে, 600 স্কোয়ার ফিট পুরোপুরি হবে না। সো যেটা বলছিলাম, ওদের সুইমিং পুলের কোয়ালিটি এবং সেফটি নিয়ে ওদের উচিত ছিল ছোট বাচ্চাদের জন্য আশপাশে টিউব রাখা। ইভেন যারা আমাদের মতো অনেকে আছে যারা সাঁতার পারে না, এখানে যেহেতু ডিপ সাইড আছে, সেফটি বাবদ অন্তত দুটো হলো টিউব রাখা উচিত। একটা কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেটা কিন্তু লাইবিলিটি তখন কেউ নিবে না। যতটুকু আমি মনে করি যে প্রতিটা সুইমিং পুলের আশপাশে দুটো করে হলো টিউব রাখা উচিত, এবং তার পাশাপাশি একজন লাইফ গার্ড রাখা উচিত, যে কোনো ঝামেলা হলে যেন তারা দ্রুত এসে তাকে উদ্ধার এবং বাঁচাতে পারে, তার লাইফটা অন্তত মানে যাতে কোনোভাবে প্রবলেমে না পড়ে, কোনো ডেঞ্জারে না যায়। কারণ আমরা জানি যে আগুন এবং পানি এই দুটোই কিন্তু খুব বিপজ্জনক, ভয়ঙ্কর। সো যারা সাঁতার পারে না তারা কিন্তু অবভিয়াসলি সুইমিং পুলে নামলে ভেবেচিন্তে নামবেন। ব্ল্যাকক্রাফটের আরেকটি জিনিস আমার খুব এই রেস্টুরেন্টটার বিরক্ত লেগেছে, আমরা বলতে পারেন যে অবাক হয়েছি, যে ওদের ঢুকতে এন্ট্রি ফি নেওয়া হয়। বিষয়টি ঠিক এমন হয়ে দাঁড়ালো যে মানে আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কোনো কারণে যদি আপনার মেনু বা ফুড পছন্দ হলো না, কিংবা প্লেস ভালো লাগলো না, অনেক সময় দেখা যায় না যে অনেক রেস্টুরেন্টে বসলাম, সেখানকার প্লেসটা একটু নোংরা, বা বিভিন্ন ধরনের দেখা যায় যে ফুড কোয়ালিটি ভালো লাগে না, বা বলা যায় যে ওখানকার পরিবেশটা ভালো লাগে না। তো আপনি যদি কোনো কারণে ওখান থেকে যদি না বসে কোনো ফুড অর্ডার না করে যদি আপনি বের হয়ে আসতে চান, আপনাকে কিন্তু জনপ্রতি যে এন্ট্রি ফিটা দেওয়া হচ্ছে 200 টাকা করে পার হেড, সেটা আপনাকে মানে ওরা কেটে রাখবে। তো এইটা কেমন একটু আজব হয়ে গেল না? মানে আপনি একটা রেস্টুরেন্টে যেতে পারবেন, ঢুকতে পারবেন, কিন্তু আপনি ওখানে কোনো ফ্রিডমনেস পাবেন না বলতে গেলে যদি বলি, মানে আপনি ওখানে যাচ্ছেন, খাচ্ছেন, যাচ্ছেন,
বাট যাওয়ার পরে যদি আপনার কোনো কারণে ফুড পছন্দ না হয় বা ওদের টেবিলটা ভালো না লাগে বা ওদের পরিবেশটা পছন্দ না হয়, ওদের এনভায়রনমেন্টটা যদি আপনার পছন্দ না হয়, আপনি ওখান থেকে ব্যাক করতে চাইলে আপনাকে মানে একটা অ্যামাউন্ট দিয়ে বের হতে হবে টাকা। এটা তো ভাই মানে খুবই মানে আজব বা খুব মানে যদি বলি যে মানে খুব অন্যায় হয়ে যায়। মানে এটা কোন ধরনের কথা? আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, আপনার যদি ওখানে এনভায়রনমেন্ট ভালো না লাগে, আমি কথাগুলো হয়তো আবার রিপিট করছি, বাট কিছু বলার নেই। আমি জিনিসটা আমার ভালো লাগেনি দেখে আমি কথাগুলো রিপিট করছি যে আপনার ফুড ভালো লাগলো না, আপনার সেখানকার পরিবেশ ভালো লাগলো না, বাট আপনার এন্ট্রি ফি দিতে হবে পার হেড 200 টাকা। এটা তো মানে খুবই ভারী অন্যায়। আমি বলবো যে ওদের এই নিয়মটা চেঞ্জ করা উচিত। সো এই রুলসগুলো ওদের চেঞ্জ করা উচিত, যেটা বলছিলাম। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে একদম ভুলে গেছিলাম যে ব্ল্যাক ক্রাফটে যারা নামবেন তারা অবশ্যই পানিটার দিকে একটু অবজার্ভ করে তারপরে নামবেন। কজ আমি দেখলাম যে ওদের পানিগুলো উপরে, কারণ আশপাশে যেহেতু গাছ আছে, গাছের পাতা মানে লিভস পড়ে আছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে ওদের পানিটা ফ্রেশ না। ওদের পানি ফ্রেশ না হওয়ার কারণে যেদিন আমি সুইম করে এসেছিলাম আমার এবং ফান্ডারের বডি ইচিং করা শুরু করেছিল, আমাদের অ্যালার্জি উঠেছিল। এবং আমি বলবো যে ওদের পানিটা চেঞ্জ করা উচিত রেগুলার। পানি খুব বেশি একটা আমি বলবো না যে মানে সুইটেবল, কজ আমি দেখবো যে ওদের পানিতে কোনো ধরনের কোনো ফ্রেশ করার জন্য কোনো মেডিসিন ইউজ করেনি। সো আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে আমার কাছে কেমন লাগলো ওদের সুইমিং পুলটা, আমার কাছে বলবো 100-এর মধ্যে আমি 20ও দিতে রাজি না। কজ ওদের সুইমিং পুলের সাইজ, কোয়ালিটি এবং পানিটা ফ্রেশ ছিল না। এর পাশাপাশি যদি বলি ওদের যে বললাম যে আপনার কিছু রুলস রেগুলেশনগুলো ওগুলো আমার ভালো লাগেনি। সো আজ এই পর্যন্তই। আমি আজকে আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।